আমাদের জীবনের আসল শিক্ষা অনেক সময় বই খাতার মধ্যে নয়, বরং সংসারের ভিতরেই লুকিয়ে থাকে। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা আর ঠাম্মাকে কিভাবে তারা ধৈর্য, মমতা আর ভালোবাসা দিয়ে সংসারটাকে সামলে রেখেছেন। সংসারের ছোটোখাটো জিনিস থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত পর্যন্ত সব কিছুই তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার ছিল এবং এখনও শিখে যাচ্ছি। যদিও ঠাম্মা আর নেই, ঠাম্মা আমাকে শিখিয়েছেন ধৈর্যের মূল্য। ঠাম্মা সব সময় বলতেন, কষ্ট যতই বড় হোক, মন যদি শান্ত থাকে তাহলে সব কিছু সামলানো যায়। আর আমার মা আমাকে শিখিয়েছেন অল্প জিনিস দিয়ে গুছিয়ে কি করে সংসার করা যায়, খাওয়া দাওয়ার প্রতি যত্ন যাতে অপচয় না হয়, অতিথি এলে ভালোভাবে আপ্যায়ন কি করে করতে হয়, আর সবার প্রতি সমান ভালোবাসা রাখা। আজ আমি যখন সংসার করি তখন অনুভব করি আমার প্রতিটা কাজে তাদের শেখানো ছাপ লেগেই আছে। ছোটবেলায় যে শিক্ষা ঠাম্মা আর মায়ের কাছে পেয়েছি, সেটাই আজ আমার সংসার চালানোর শক্তি। আসলে পরিবার আমাদের প্রথম স্কুল, আর সেই স্কুলের টিচার হলো আমার মা আর ঠাম্মা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। ঋষিরাজ পরীক্ষা, তাই স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে। আজ হচ্ছে ওর জিওগ্রাফি এক্সাম, তো সব কিছু মোটামুটি ওকে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে এখন শুক্লাও চলে এসেছে। এখন রান্না হচ্ছে লোটে মাছের ঝুড়ি আর পেঁপে আলুর তরকারি, আর একটা লোটে মাছের তরকারি, সেটা আমি করব, ওটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব ওটার রেসিপি। এখন আমি আমার কাজে লেগে পড়ি, মানে আমার এই পরিষ্কার যা যা আছে ঘর, সেগুলোকে করতে লেগে পড়ি আমি। তো কিছুক্ষণ আগে তোমরা একটা ঘটিতে জল রাখতে দেখেছিলে, সেটা হচ্ছে আমার মা আর ঠাম্মার থেকেই শেখা কিন্তু। কারণ পরীক্ষা দিতে যাওয়ার সময় তখন মাকে দেখতাম, মানে ঠাম্মা মাকে বলতো যে এরকম ঘটিতে ভরে জল রেখে দাও পরীক্ষা দিতে যাওয়ার সময়, বলে ওই ঘটির জল দেখে গেলে পরীক্ষা ভালো হয়। জানি না কতটা সত্যি, ওই যে ছোটোবেলা থেকে দেখে এসেছি সেটা আমিও মানি। তো ঋষির আজকে পরীক্ষা আছে, পরীক্ষা হচ্ছে আজকে ওর জিওগ্রাফি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে চলে গেছে। পরীক্ষা তো মোটামুটি এই আজকের পরীক্ষা নিয়ে 3টে পরীক্ষা হয়ে যাবে, 2টো হয়ে গেছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আর আজকে জিওগ্রাফি আছে, আবার কালকে ফিজিক্স আছে। কালকে পরীক্ষাটা একটু টাফ আছে, খুবই টাফ। ম্যাম বলেই দিয়েছে প্রচণ্ড টাফ কোয়েশ্চেন হবে। তো ক্লাস টেস্টেও টাফ প্রশ্নই হয়েছিল, তাই এবারও বলেছে টাফই হবে। খুব চিন্তায় আছি আমি, আর ও খুব চিন্তায় আছে। তো এখন এই কি করব, আর টেনশান তো হচ্ছে, কি লিখছে না লিখছে সেটার একটা টেনশান থাকে, কিন্তু টেনশান করে বসে থাকলে তো আর হবে না। ঘরের সংসারের সব কিছু কাজকর্ম সব করতে হবে, আর কাজকর্ম করলে না দেখবে টেনশান বলো যা বলো সব কিছু মাথা থেকে বেরিয়ে যাবে। তাই ওই যে বসে থেকে লাভ নেই, কাজকর্ম করি আর মাথা থেকে টেনশানটাও দূরে সরিয়ে রাখি। এই যে তাই আজকে ভাবলাম এসিটাকে পরিষ্কার করে নিয়ে, এটা ওপর পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে ঘটির জলটা তোমরা কি করো বলো তো, যারা তোমরা এই জিনিসটা মানো, তোমরা কি করো এই ঘটির জলটা? আমি কিন্তু গাছে দিয়ে দিই, কারণ এটাও আমি আমার ঠাম্মার থেকেই দেখেছি। ঠাম্মাও গাছের মধ্যে দিয়ে দিত জলটা, বাইরে আর ফেলতো না, গাছের গোড়ায় দিয়ে দিত। তা আমিও তাই এরকমই শিখেছি, গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এই দেখো আমার উচ্ছে গাছটা কত বড় হয়ে গেছে না, এটাকে গ্রিলে তুলে দিয়েছি। আর অ্যালোভেরা গাছটা বেশ পুষ্ট হয়ে গেছে, কিন্তু জবা গাছে কোনো ফুল আসছে না। গাছ বড় হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফুল আসছে না। আর এইখানে একটা কি লঙ্কা গাছ উঠছে জানি না, ক্যাপসিকাম নাকি এমনি লঙ্কা জানি না, কারণ বীজ ফেলেছিলাম। আর এই যে এখন লোটে মাছের রান্নাটা করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে সবজি আছে, সবজিগুলোকেও ধুতে হবে। এই যে মোটামুটি রান্না মোটামুটি কমপ্লিট, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এইদিকে হচ্ছে আমার সবজিগুলোকেও ধুয়ে নিয়ে, আজকে সবজিতে সেই শসা আছে, পটল আর ঢ্যাঁড়স, এই আপাতত আনা হয়েছে বাজারে। যা সবজির দাম, আর সেরকমভাবে সবজি পাওয়াও যাচ্ছে না, বৃষ্টির জন্য অর্ধেক সবজি পচা পচা, তার জন্য এই অল্প অল্প করেই মোটামুটি সবজি আনছে। আর শসা মোটামুটি রোজই বাজারের লিস্টে থাকছেই। তো এই যে সব কিছু ধুয়ে নিলাম। চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, দাঁড়াও চলো দেখিয়ে দিই। পেঁপে আলু দিয়ে তরকারি, এখানে সকালের চাউমিন আছে, ঋষি সন্ধেবেলা খেয়ে নেবে, এটা ওর টিফিন হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে লোটে মাছের ঝুড়ি, দারুণ লোভনীয়। আর এখানে আছে এই মাত্র করলাম যে লোটে মাছের কি বলবো, এটা ঝোল,
হ্যাঁ, লোটে মাছের ঝোল বলতে পারো। এটা হচ্ছে চট্টগ্রামের স্টাইলে করলাম। আমার ঠাকুমা দাদু তো চট্টগ্রামের লোক ছিলেন, তার ঠাম্মা এভাবে করতো। সবজিও দেয় এর মধ্যে, আমি শুধু বেগুন দিয়েছি। মূলো, শিম, আলু পড়লে দারুণ লাগতো। এটা চট্টগ্রামের স্টাইলের লোটে মাছের তরকারি। রেসিপিটা আমি শর্টসে আপলোড দেবো, দেখে নিও আর কমেন্ট করবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এদিকে ভাতও বসিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে, একটু জল লাগবে, জলটা কম হয়ে গেছে। আর এই দেখো ভাত করতে করতে এদিকে নেমে গেছে বৃষ্টি। তো কালকের জামা কাপড়গুলোই মোটামুটি এই গ্রিলে একটু হালকা হালকা তাপ ছিল বলে দিয়ে দিয়েছিলাম। তো বৃষ্টি তো শুরু হয়ে গেল, সেগুলোকে সব যথারীতি সব তুলে আনতে হলো আবার ঘরে এনে সোফার মধ্যেই মেলে দিলাম। এদিকে ব্যালকনির দরজাটাকেও মেলে দিলাম। আর এই করতে করতে দেখলাম ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে উপুর করে দিলাম, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তারপরে মোটামুটি আমার কাজ একদম শেষ। তো চলো পরে কথা বলছি। মোটামুটি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম ক্লিন। এগুলো পরে বিকেলবেলা এগুলোকে গুছিয়ে ফেলবো, জল ঝরুক এখন। আর জল ভরা বাকি আছে, জলটা ভরছে। সব গোছানো, একদম গোছানো। এই লাইটটাকেও বন্ধ করে দিই, হয়ে গেছে কাজ। এটাকেও বন্ধ করে দিই। চলো এবার মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টিও নেমেছে, ঝিরে 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 পড়েই যাচ্ছে। বাইপাসের ওদিক তো পুরো সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না ওই দিকটা। আর ঋষি তো পরীক্ষা দিতে গেছে, ও আসারও টাইম হয়ে প্রায় এসেছে। এখন বাজে 12:30 মতো। ও ওই 1:30টার মধ্যে চলে আসবে, এসে খাবে দাবে, তারপরে ঘুমোবে। তারপরে ওই 5টা 5:30 নাগাদ তুলে দেবো। তো তারপরে করবে হচ্ছে পড়াশুনো। একটাও ছুটি দেয়নি, এবং কি শনিবার পর্যন্ত ওর স্কুল আছে। মানে শনিবার স্কুল না, শনিবারও পরীক্ষা আছে। পরপর দুটো তো হয়েই গেল পরীক্ষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুটো হয়ে গেছে। আজকে হচ্ছে জিওগ্রাফি, কালকে হচ্ছে ফিজিক্স। কালকেরটা টাফ আছে, ভালো টাফ আছে কালকেরটা। আজকে শ্যাম্পু করবো নাকি ভাবছি। চুলটা দেখেছি পুরো চিপকো হয়ে গেছে পুরো, কিন্তু তেল দিইনি আমি, ঘামে। ভীষণ অয়েলি আমার চুলটা, ওর জন্য ভাবছি একটু শ্যাম্পু করে নিই। কেমন টানা টানা, কেমন বাজে লাগছে দেখতে। ছেলেরা বাড়িতে আসুক, তারপরে যেন আবার বৃষ্টি নামে। কৌশিকও বেরিয়ে গেছে অফিসে, ও আজকে আর খাবার নেয়নি। ও আজকে অফিস থেকেই খাবে, আজকে আর খাবার দিইনি, নেয়নি। তো বললাম রান্না তো হয়েই গেছে, নিয়ে যাও। বলে না আজকে একসাথে বন্ধুরা মিলে খাবে। তো হয়ে গেছে এখন কাজকর্ম। জামা কাপড়ে যা যা ছিল তুলে নিয়েছি। এই যে বৃষ্টি পড়ছে, ছাদে দাঁড়িয়ে আছি কিন্তু বৃষ্টি পড়ছে। আসলে ওপরটা রয়েছে, কিন্তু আমার তো এই ওপরটা ফাঁকা, এই দিকটা ফাঁকা। এই জন্য ছাদটা আসে খুব, একদম জল ঘরে ভেসে যায়। এই বর্ষাকালে না ভীষণ টেনশন হয়, ওই জল ঢুকে যায় ঘরে যদি এই দিকের ঝাড়টা থাকে, তার জন্য। চলো এখন দেখি স্নান টান করে নিই, সব কমপ্লিট করে নিই। আর এই দেয়ালটা ধরতে আমার ভয় লাগছে, মানে রঙের জন্য ধরতে ভয় লাগছে, কারণ করলে একদিনে করতে হবে এই পুরো দেয়ালটা। না হলে পরে না ওই এটার মতো হয়ে যাবে, মানে এগুলোর মতো হয়ে যাবে। এই যে কিছু কিছু জায়গায় সাদা সাদা হালকা হালকা হয়েছে, কিছু কিছু ডার্ক হয়েছে, এরকম হয়ে যাবে। তার জন্য ভাবছি এই দেয়ালটা না ভয় লাগছে না, তাই ওই এসির ওই লেভেল পর্যন্ত করতে হবে আমাকে। তা ওই ভাবছি একটা রোল কিনে আনবো, রোলার। তো হ্যাঁ, ওই যে রোলার দিয়েই যে করেছিল রং, ওই রোলার একটা ভাবছি কিনে আনবো। 50 টাকা মতো, 50-100-র মধ্যে হয়ে যাবে। ওই একটা রোলার নিয়ে আসবো, এনে ওটা করতে হবে। ওটা এনে রং করলে বেশিক্ষণ লাগবে না। এগুলো করতে ভীষণ কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। ওই ছোট্ট একটা ব্রাশে, দাঁড়াও দেখাচ্ছি ব্রাশ। এই জায়গাটা দেখো না অবস্থা কি আমার, এই জায়গাটা রঙের দেখো কি অবস্থা। এই জায়গাটা গোছাতে হবে আমার। এই যে এই ব্রাশ দিয়ে আমি ওই রং করেছি। এই ব্রাশটা দিয়ে হয়, এইগুলো দিয়ে। এটা আমার শ্বশুরের ব্রাশ, মানে শ্বশুরের রঙের ব্রাশ। তাই এই দুটো কৌটো মোটামুটি খালি হয়ে গেছে, এটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। এই যে খালি, এগুলো খালি হয়ে গেছে। এগুলোতে সব গাছ বসাবো আমি। আর এগুলো তো ধুয়েছিলাম, তাই রোদে দিয়েছিলাম, তুলে এনেছি। এগুলো সবই ধোয়া আছে। আজকে আর কাছাকাছি নেই কিছু, আর কাছাকাছি শুকোবে না তো, মেলবো কোথায়? এখানে তো মেলা যায়, জায়গা তো অনেক আমার মেলার, দেখো অনেক জায়গা, দেখোই তো তোমরা অনেক জায়গা, কিন্তু মেলে তো দেবো। 4টে দড়ি আছে, মেলে দেবো। তারপরে যখন তুলতে হবে, শোকাবো কোথায় আমি? ঘরে মেলবো কোথায়? ওর জন্য। আর এখানে বাইরে মেলে রাখলে ভিজে যাবে। ওপর থেকে ছাট আসবে, ওপর থেকে ছাট এসে ভিজে যাবে। চলো অনেক কথা বলে ফেলেছি, এখন একটু বসি, তারপরে ঋষি চলে আসবে। বিকেল হয়ে গেছে, ঋষিকেও তুলে দিয়েছি। তারপরে ছাদে এসে দেখি কি অপূর্ব দৃশ্য, দেখো আকাশে
সূর্যের ছটা চারিদিক থেকে বেরোচ্ছে আর আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে, এক এক রকমের রং দেখা যাচ্ছে। আর এই দেখো ডান দিকের এটা মনে হচ্ছে না ঘাস একটা, কি ভালো লাগছে দেখতে। তো চলো আজকে এই আকাশ দেখতে দেখতেই তোমাদের সাথে আমি এই আমার ছোট্ট ব্লগটাকে শেষ করছি। যদি আমার এই ব্লগের মধ্যে কিছু ভালো রেখে থেকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা।